সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকের অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা। একটি অংশে থাকবে চাইল্ড ক্রেডিট আপডেট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপডেট রাদার, এবং পরবর্তীতে সোশ্যাল সিকিউরিটি নতুন বিল প্রস্তাবনা করা হয়েছে। আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটি আমাদের পক্ষ থেকে আমরা ভেঙে তুলে ধরবো আপনাদের সবার জন্য, কারণ আমরা জানি অনেকেই সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন এবং আপনারা অনেকেই আছেন সোশ্যাল সিকিউরিটি নেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং অনেকেই মনে করেন এটি একটি রিটায়ারমেন্ট সেভিংস। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি আপডেট থাকবে, অনেক ভালো আপডেট থাকবে, অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ। যারা বেশি ইনকাম করছেন তাদের জন্য খারাপ। আর সবচেয়ে বড় হচ্ছে গতকাল যারা স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ স্পিচটি দেখেছেন বাইডেনের, সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি বলেছেন, যারা নতুন হোম বায়ার হবেন তারা $10,000 করে ট্যাক্স ক্রেডিট পাবেন 2 বছরের জন্য। $10,000 ট্যাক্স ক্রেডিট, $5,000 ইচ ইয়ার, ফার্স্ট 2 ইয়ার্স। এটি আসলে গতকাল যারা খোঁজখবর রাখেন হোয়াইট হাউসের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছিল, তার বক্তব্যের একটি অংশ পুরোটাই দিয়ে দেওয়া হয়েছিল। এটি আমরা আগেভাগে দেখে নিয়েছিলাম, সো আমরা জানতাম এই ব্যাপারটিতে কথা হবে এবং কথা হয়েছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আলমগীর জনি বলছেন অবশ্যই ভালো থাকতে হবে, আমেরিকা বলে কথা, সেটাই তো। আশা করি ভালো আছেন। তো অনুষ্ঠানটা তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠানে। এবং এই যে ব্যাপারটিতে আছে এটি হচ্ছে, প্রথমে শুরু করবো চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপডেট। আজকে মার্চ 8 তারিখ 2024। সো আমরা যে কথাটি বলছি সেটা হচ্ছে অ্যাডিশনাল মানি, অর্থাৎ অতিরিক্ত অর্থ যেটি বাবা মারা পাবেন আইআরএসের কাছ থেকে। জাস্ট এ রিমাইন্ডার, আপনাকে কিছু করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। এই অ্যাডিশনাল অর্থ পাওয়ার জন্য আইআরএস সোজাসুজি আপনাকে পাঠাবে টাকাটা। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট। এটা স্ট্রেট আসছে আইআরএসের কমিশনারের কাছ থেকে। এস্টিমেট বলছে যে 16 মিলিয়ন বাবা মা অ্যাপ্রক্সিমেটলি, কাছাকাছি, এই অতিরিক্ত তহবিলটি পাবেন আইআরএসের কাছ থেকে। ওকে, সো হোয়াটস দ্য সিচুয়েশন? হিয়ার ইজ দ্য সিচুয়েশন। দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা এই বিলটি পাশ করেছিলেন, দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক্সপ্যানশন বিল যেটিকে বলা হয়ে থাকে। এটি হাউসে পাশ করেছে জানুয়ারির 31 তারিখে। সো 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, গত হয়েছে এটি পাশ হওয়ার পর ইন দ্য হাউস। তারপর এটি সেনেটে পাঠানো হয়েছে, দিস বিল। And the senator, honestly, they have been doing a whole bunch of nothing. কিছুই করছেন না এই বিলটি নিয়ে। তারা কি করছেন? They have been looking at it. তারা দেখছেন এটিকে, তারা এটি নিয়ে বসে আছেন নিয়ে, কিন্তু they have other priorities. তারা বলছেন তাদের অন্যান্য প্রায়োরিটি আছে। Trust me, that's the truth. আমেরিকার জনগণ আমরা যারা আছি, আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রায়োরিটি, this is not their priority, they have other priorities. আসছে সেই প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যে। তারপর থেকে কী হলো? since they got, আপনারা জানেন, this bill যেটি সেনেটে, তারপর এই বিলটির আগে পরপরই সেনেটে আরেকটি বিল পাস হয়েছে, $95 billion ফরেন এইড প্যাকেজ। কার জন্যে? ইসরায়েল অ্যান্ড ইউক্রেনের জন্য। তারপর কী হলো? সেনেটাররা টুক অফ, তারা ভ্যাকেশনে চলে গেলেন, 2 weeks ভ্যাকেশন, সেটি আমরা বলেছি 2 সপ্তাহ আগের কথা। So I mean clearly this is not their priority anyways. The senators তারা ফেরত এসেছেন ভ্যাকেশন থেকে গতকাল স্টেট অফ দ্য ইউনিয়ন আপনারা দেখেছেন। They passed government funding bill 2 দিন আগে। So the US government পাচ্ছে বেশ কিছু তহবিল, additional money, received additional funding. Now the senators are supposed to work on this bill, যে বিল নিয়ে কথা বলছি। Okay, so আপনি যদি মনে করে থাকেন the American people are the priority, and I would say যে আপনার কাছে থাকবে, you have a strong case for the argument. আপনার আর্গুমেন্টের যথেষ্ট কারণ আছে। And if you are thinking যে যারা people with qualifying children, think about seniors, they're all screwed because of these politicians. এই যে I feel frustrated. Anyway, I'm going to argue that যে okay, আপনার যদি এই আর্গুমেন্ট থাকে, then you have a strong argument, and rightfully so. So the senators তারা ভ্যাকেশন থেকে ফেরত এসেছেন, they have taken care of the priorities such as funding Israel and Ukraine, and what they're up to now, what they're doing, কি করছেন তারা এই মুহূর্তে? The Republicans in the Senate তারা এখন বলছেন তারা একটু উদ্বিগ্ন।
They are voicing their concern about this bill, এই বিলের ব্যাপারে, নাম্বার ওয়ান। অ্যান্ড তারা বলছেন ট্যাক্স সিজনের অলরেডি আমরা অনেক গভীরে চলে এসেছি, ইটস প্রিটি ডিপ ইন টু দ্য ট্যাক্স ফাইলিং সিজন অলরেডি, তারা বলছেন উই আর ইন মার্চ, আমরা মার্চে চলে এসেছি। অ্যান্ড সেনেটর ক্র্যাপো উনি বলছেন হি সিজ দ্যাট এজ এ প্রবলেম, উনি বলছেন উনি দেখছেন এটিকে একটা সমস্যা হিসেবে, কারণ আমরা অনেক ভিতরে চলে এসেছি ট্যাক্স ইয়ারের। হাউএভার আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, তার কারণ হচ্ছে আইআরএস কমিশনার বলেছেন দিস ইজ নট এ প্রবলেম। উনি বলেছেন হি ইজ কমপ্লিটলি, উনি যেটি বলছেন কমপ্লিটলি অপোজিট অফ দ্য সেনেটর। আইআরএস জানাচ্ছে তারা এটিকে টেক কেয়ার করবেন এনি ট্যাক্স চেঞ্জেস অটোমেটিকলি, এবং যে এডিশনাল অর্থটি দেওয়া হবে সেটি তারা অটোমেটিকলি দে উইল send an additional tax refund money to the people automatically. Concern number 2, Senator Crapo, again the same guy, উনি বলছেন, এবং আপনারা জানাবেন আপনারা কি মনে করেন, this is what he said. উনি বলছেন Crapo is concerned that many Americans will quit their job. অনেকেই আছেন কাজটা ছেড়ে দিবেন, গিভ আপ দেয়ার ওয়ার্ক, এই অ্যাডিশনাল অর্থ যখন পাবেন, অতিরিক্ত তহবিলটি পাবেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট থেকে, এবং তারা তার আর্গুমেন্টটা হচ্ছে ইজ অ্যাক্টিং লাইক আপনারা কি সবাই লাইফ চেঞ্জিং মানি অর্থ পেতে যাচ্ছেন, সাচ অ্যাজ উইনিং এ লটো অর মেবি উইনিং আফটার একটি গাড়ি অ্যাক্সিডেন্ট বা বাড়ি অ্যাক্সিডেন্ট বা পড়ে যাওয়ার পর যে বিরাট অর্থ পান সেটির কথা বলছেন উনি, ভাবটা দেখাচ্ছেন এরকম। বাট ইন রিয়ালিটি কিছু মানুষ আছেন কয়েকশো ডলার পাবেন, few hundred bucks, আবার অনেকে পাবেন কয়েক হাজার ডলার। সো লেট মি, আপনি জানাবেন আপনারা what do you think, but the Crapo, this guy making argument, উনি বলছেন যে this is just one step closer to becoming entitlement, meaning আমরা সম্প্রদায়কে এমনভাবে তৈরি করছি, জনগণকে এমনভাবে তৈরি করছি যে তারা এটাকে এন্টাইটলমেন্ট হিসাবে নেবেন, তাদের দাবি হিসাবে নেবেন, এন্টাইটলমেন্ট হিসাবে নেবেন, এবং কোনো কিছু করবেন না, বাসায় বসে থাকবেন এবং ডিপেন্ডেন্ট হয়ে যাবেন গভর্নমেন্টের উপর। ওকে, সো আই ডোন্ট নো কারা এই ধরনের আইন প্রণেতাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। ইলেকশন ইজ কামিং, রিমেম্বার, খুব তাড়াতাড়ি TV24 আমাদের ইলেকশনের উপর অনুষ্ঠান হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। বাট পাওয়ার ইজ ইন ইউর হ্যান্ড। এই ধরনের লোক কীভাবে যায় সেনেটে, এটি একটি আশ্চর্যজনক ব্যাপার। দ্য সেনেট ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান রান ওয়াইডেন, যিনি ডেমোক্র্যাট, উনি বলছেন সেনেট রিপাবলিকানদের গিভ আস এ কংক্রিট ডিম্যান্ড, তোমাদের ডিম্যান্ড কি কাগজে লিখে দাও আমাদের কাছে, লাইক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক ইট ওয়ার্ক, হাউ ডু ইউ ওয়ান্ট মেক ইট ওয়ার্ক, কীভাবে এটা করলে আপনারা এটা কাজ করে বলে আপনারা মনে করেন। আই কোট, ইট ইজ টাইম টু ডিসাইড, আই কোট, ইটস হিজ তার কথা, ইট ইজ টাইম টু ডিসাইড. It has been out there for 5 weeks and they haven't even said what they want. 5 সপ্তাহ হয়ে গেছে, তারা এ পর্যন্ত কিছুই বলেনি। This is his word. Now, here is some very important thing, খুবই গুরুত্বপূর্ণ যেটা আছে, I want to point out to you, and এবং আমার মনে হয় আপনারা জানা উচিত আপনাদের, you should know. First of all, প্রশ্ন হতে পারে, is this bill is going to pass in the Senate? আমার উত্তর হবে by saying, আপনাকে মনে রাখতে হবে এই বিলটি পাস হয়েছে হাউসে বিপুল পরিমাণে 357/70 ভোটে। সো বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা ছিল এবং সমর্থন ছিল। দিস ওয়াজ দ্য ভোট কাউন্ট, 357-70. It passed with overwhelmingly support from the Republicans and the Democrats. দুঃখিত, বাট more from Democrats, obviously. তারা এদিকে একটু লিনিং থাকে, কিন্তু রিপাবলিকানদেরও যথেষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল এটিতে। দ্য সেনেট, এবং সেনেট হচ্ছে কন্ট্রোল বাই ডেমোক্র্যাটস, স্লিম মার্জিন খুব কম, কিন্তু ডেমোক্র্যাট কন্ট্রোলড। সো দের ইজ এ হাই চান্স। অ্যানাদার থিং, আরেকটি কথা হচ্ছে যেটা আপনাদের মনে রাখতে হবে, যে দ্য বিল নিডস টু পাস, এই বিলটি পাস হতেই হবে, ইট হ্যাজ টু পাস, এটা হতেই হবে। তার কারণ হচ্ছে এই বিলের সাথে আরেকটি জিনিস অ্যাটাচ করা আছে, সেটি হচ্ছে 39 বিলিয়ন ডলার কর্পোরেশনের ট্যাক্স রিবেট যেটি আছে। শুধুমাত্র এই কারণের জন্যেই এই বিলটি অ্যাডভান্স হবে ফর দ্য কর্পোরেশন। তার কারণ কি, আপনাদেরকে যে অর্থটি দেওয়া হচ্ছে, আমরা অনেক সময় বলি দে আর থ্রোয়িং এ বোন, মিট কিন্তু অন্যজন খেয়ে গেছে, অর্থাৎ মাংসটি নিয়ে গেছে আরেকজন, আপনাকে যেই অবশিষ্ট অংশ সেটি দেওয়া হচ্ছে, সাধারণ জনগণের কথা বলছি। সো
দ্য বিগার পার্ট, দ্য মিট যেটি আছে, মাংসের অংশটি নিয়ে যাচ্ছে বিগ কর্পোরেশন। সো দে আর থ্রোয়িং আ বাউন্ড টু সাম ফ্যামিলিজ উইথ দ্য চিলড্রেন মেকিং রিয়েলি, তাদের ট্রু ইন্টেনশনটা কি আমরা বুঝতে পারছি। সো আমি দেখি না দেয়ার ইজ এনি, ওয়াই ইজ ইট গোয়িং টু, কেন এটি ফেল করবে, অ্যান্ড ওয়াই ইজ ইট গোয়িং টু ফেল দ্য ডোনার যারা আছেন বড় বড় কর্পোরেশনে, তাদের স্যাটিসফাই না করতে পারলে তো পরবর্তীতে তাদের ক্যাম্পেইনের ডোনেশন পাবেন না। সো I bet, that অনেকেই আছেন will not be surprised when it comes through, and I will not be surprised because of this reason, okay? Now, the way এটি যেভাবে আনরাভেল হচ্ছে, প্রকাশিত হচ্ছে, মে বি আ হিউজ উইন, যেটি শেষ পর্যন্ত যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ডেমোক্রেটদের জন্য হবে সবচেয়ে বড় উইন এটি, যখন এটি পাস হয়ে যাবে। হিয়ার ইজ ওয়াই। সো ধরে নিন যে পলিটিশিয়ান যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, আইন প্রণেতা যারা আছেন, এটি টেনে হিচড়ে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছেন ফর ফিউ মান্থস, আগামী কয়েক মাস, লাইক নেগোশিয়েটিং ব্যাক অ্যান্ড ফোর্থ সব কিছু, অ্যান্ড ইট ড্র্যাগস অফ ফিউ মান্থস। তারপর এটি পাস হলো, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আফটার ইট প্যাসেজ, যখন এটা পাস হবে, আইআরএসের প্রয়োজন পড়বে 2 মাস, দে নিড 2 মান্থস এই অর্থ তহবিল তখন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাই দ্যাট টাইম, ওই সময়ের মধ্যে গেস হোয়াট, ইলেকশন থাকবে একেবারে সন্নিকটে। ইটস গোয়িং টু বি এ রিয়েল ক্লোজ টু ইলেকশন টাইম, অ্যান্ড দ্যাটস গোয়িং টু মেক দ্য প্যারেন্টস যারা আছেন, আপনারা যারা আছেন, 16 মিলিয়ন পিপল যারা অর্থটি পাবেন, তারা কিন্তু খুশি হবেন এবং তারা বলবেন, ও সময় মতো অর্থটি পাওয়া গেছে, কে কাজ করেছে, বাইডেন করেছে, লেটস ভোট ফর দ্যাম। সো দিস ইজ অলসো পার্ট অফ দ্য গেম। এই জন্য আমি মনে করি এটি যদি দেরিতে পাস করে, ইট ইজ গোয়িং টু ফেভার ডেমোক্রেটস অ্যান্ড নট সো মাচ ফর রিপাবলিকানস। অ্যান্ড অনেস্টলি এই মুহূর্তে রাইট নাও আমি বলবো যে দ্যাটস ফার ফ্যাচ সিনারিও। এটা অনেক লম্বা করে হয়তো আমি বলছি সিনারিওটি, কারণ সেনেটর তারা যেভাবে কাজ করছেন, দে আর অ্যাক্টিং রিয়েলি উইশি ওয়াশি রাইট নাও, ওকে? সো that's a set of something in the child tax credit. That's the situation. In the Senate, they have to get around to do it. তারা Senate এটি পাস করে নিতে হবে, and আমরা দেখব what happens next. কিন্তু সম্ভাবনা খুবই বেশি। এই পর্যন্ত তারা কোনো কিছু করেননি। This is really, really strange. মনে রাখবেন, এই সেনেটর, এই কংগ্রেসম্যান, ওমেন, কংগ্রেস পিপল, লোকাল কাউন্সিল, সবাইকেই আমরাই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করি। কথাটা মনে রাখা খুব দরকার, কারণ আমাদের কমিউনিটি বড় হচ্ছে। উই হ্যাভ দ্য পাওয়ার। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. ইলেকশনের সময়, প্রাইমারির সময় এটি আমাদের দেখানো প্রয়োজন। We don't listen to me, we don't do good things for the people, for সাধারণ মানুষের জন্য, মার্জিনালাইজড মানুষের জন্য, আমরা কিন্তু প্রাইমারিতে পরবর্তীতে তোমাকে টেনে নামিয়ে দিব। রিমেম্বার দিস পার্ট, ওকে? দিস ইজ ইম্পর্টেন্ট। নাও আমি চলে যাব পরবর্তী অংশে, সেটি হচ্ছে নিউ বিল টু মেক সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ফ্রি। একটি নতুন বিল এসেছে, সোশ্যাল সিকিউরিটি হবে ট্যাক্স ফ্রি, ওকে? আমরা যদি বিলটি আমি ছোট করে যদি একটু দেখাতে পারি, ওকে? দিস ইজ দ্য বিল যেটি আপনারা দেখছেন। কংগ্রেস এটি পাস করার জন্য চেষ্টা করছে। কী হবে এটিতে? ইট উইল মেক সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেয়ে থাকেন সেটি হয়ে যাবে ট্যাক্স ফ্রি। ভালো লাগছে শুনতে, আমারও ভালো লেগেছিল প্রথমে, বাট দের ইজ এ ক্যাচ। ক্যাচটি হচ্ছে তারা সোশ্যাল সিকিউরিটির যে ট্যাক্স আছে এইটি বাড়াবেন আপার মিডল ক্লাসে যারা আছেন ইনকাম অনুযায়ী, এবং যারা খুব ধনী আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েলথিয়ার ওয়ান্স। বাট ইট ইজ গোয়িং টু বি, আপনি মনে রাখবেন, ওয়েলথিরা সামহাও কোনো না কোনোভাবে ফাঁক খুঁজে পান, বের করেন। সাফার করবে কারা? দ্য মিডল ক্লাস। দ্য মিডল ক্লাস দ্যাট সাফার্স দ্য মোস্ট। সো হিয়ার ইট ইজ। চলুন এটি ডিটেলস কিছু তুলে ধরি। এটাকে বলা হয়, ইটস কল্ড দ্যাট ইউ আর্ন অ্যান্ড ইউ কিপ।
যেটি আপনারা কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখছিলেন। বিলটির নাম হচ্ছে ইউ আর্ন অ্যান্ড ইউ কিপ, ইউ আর্ন ইউ কিপ ইট অ্যাক্ট, সরি। সো it's crazy, কিছুটা crazy. It's that কারণ we the people, আমরা যারা আছি কনস্টিটিউশনের ভাষায় we the people, আমরা সোশ্যাল সিকিউরিটি পে করে থাকি, ট্যাক্সেস, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করে থাকি। আপনি যখন কাজ করছেন 6.2%, 6.2% পে করছেন এই খাতে। ইটস আ লট অফ মানি, মনে রাখবেন। অ্যান্ড দেন আপনি যখন কালেক্ট করতে যাবেন, আনতে যাবেন, আপনার সোশ্যাল সিকিউরিটির সময় হবে, আপনি যখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেবেন, কখন নেবেন? যখন আপনি রিটায়ার করবেন, তারা ট্যাক্স নেয় এর উপরে। আপনি কিন্তু ট্যাক্স দিয়ে অর্থ আর্ন করেই এই অর্থটি দিয়েছেন সোশ্যাল সিকিউরিটিতে, 6.25%, অর্থাৎ $1,00,000 ইনকাম করলে $6,200 আপনি কিন্তু ট্যাক্স দিয়েছেন অলরেডি, সোশ্যাল সিকিউরিটিতে দিয়েছেন। অ্যান্ড দ্যাট দ্য আর্নিং আপনার ছিল, এটা ট্যাক্সড মানি। না, আপনি যখন এটি আনতে যাবেন, দে আর ট্যাক্সিং ইউ। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক দ্যাট সিস্টেম। আপনি যদি পছন্দ করেন না করেন, আপনি আপনার মতামত জানাবেন, কারণ আমি মনে করি দিস ইজ এ চিটিং সিস্টেম। এনিওয়ে, সো লেট মি টেল ইউ অ্যাবাউট দিস বিল। এই বিল সম্বন্ধে কিছু বলা দরকার। দেয়ার আর টু মেজর টেকঅওয়েজ, দুটি বড় টেকঅওয়ে আছে এখানে। দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটা হচ্ছে ইজ দ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট উইল বি ট্যাক্স ফ্রি। সোশ্যাল সিকিউরিটি যারা পাবেন, বেনিফিটটি, যে অর্থটি পাবেন, এটিতে ট্যাক্স নেওয়া হবে না। সেকেন্ড ওয়ান ইজ দ্য রিজন ওয়াই দে ওয়ান্ট টু মেক মোর চেঞ্জেস মোর ইজ দ্য সোশ্যাল সিকিউরিটি obviously it is to collect more taxes. তারা আরও বেশি ট্যাক্স আর্ন করতে চান। কারা? দ্য গভর্নমেন্ট, দ্য IRS, they have to collect more money. মেইন পারপাস, আসল পারপাসটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ইনসলভেন্ট, আমরা যেটি বলি দেউলিয়াত্ব যাতে না হয়ে যায়, এটিকে যত বিলম্বিত করা যায়, দ্যাটস দ্য মেইন গোল। অ্যান্ড দ্যাটস দ্য ট্রুথ, বাই দ্য ওয়ে। এটা বিলের মধ্যে লেখা নেই, এটা আমার মতামত। According to our government, আমাদের গভর্নমেন্টের মতামত অনুসারে, দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ইজ অন ট্র্যাক, একেবারে রাস্তায় উঠে আছে দেউলিয়া হয়ে যাওয়ার বাই 2033 সাল, বাই 2033। সো লেস দেন 10 years away, 10 বছরও সময় নেই আপনার হাতে। ইট ইজ ইম্পর্টেন্ট ইস্যু টু কভার টুডে, আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট। এবং উই আর গোয়িং টু স্টার্ট উইথ দ্য ট্যাক্স ফ্রি পার্ট অফ দ্য বিল। ট্যাক্স ফ্রি পার্টের যে বিলটি আছে, বিলের যে অংশ আছে, সেখান থেকে শুরু করবো। সো here is what you need to know. আপনাদের কি জানতে হবে? আপনি যদি সার্টেন অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরে আর্ন করে থাকেন, তাহলে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট হবে ট্যাক্সেবল। সো here is the problem, and here is how the government, কিভাবে IRS সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, screwing everybody over, everyday Americans basically. So 1983 সালে, going back in 1983, তারা একটি রুল করেন। They made this rule. আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন এবং আপনার ইনকাম যদি বছরে $25,000 হয়ে থাকে, আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ট্যাক্সেবল হবে। আপনি সিঙ্গেল, মনে রাখবেন 1983 সালের কথা বলছি, সিঙ্গেল $25,000 ইনকাম করলে, $25,000 অথবা তার অধিক ইনকাম করলে, আপনি যদি সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন, আপনার সোশ্যাল সিকিউরিটির উপরে ট্যাক্স দিতে হবে। আপনি যদি বিবাহিত হন, ম্যারিড, ফাইল জয়েন্টলি, কম্বাইন ইনকাম যদি 32,000, 32,000 হয়ে থাকে, তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। প্লিজ মনে রাখবেন, এটি 1983 সালের কথা। অ্যান্ড আই উড সে দ্যাট ওই যে রুলগুলি ছিল, দোজ রুলস ওই সময়ের জন্য খুবই রিজনেবল ছিল। তার কারণটি কি? আমি কিছু রিসার্চ করেছি জাস্ট টু বোঝার জন্যে। ব্যাক ইন 1983 অ্যাভারেজ হাউস বিক্রি হতো $75,000-এ। $75,000 থাকলে আপনি একটি অ্যাভারেজ, যে কোনো অ্যাভারেজ একটি বাসা কিনতে পারতেন। $75,000 1983। সো $25,000 অথবা $32,000 ওই সময়ের তুলনায় ইটস এ গুড মানি। আপনি যদি 3 বছরের পয়সা সেভ করতে পারেন, ইউ ক্যান বাই মানি হাউস, আপনি নগদে কিনতে পারতেন সে সময়। দ্যাটস ভেরি গুড ইনকাম। কিন্তু তারপর থেকে 1983 সালের পর থেকে IRS কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করেনি এই ফিগারে, কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করেনি, ইনফ্লেশনের সাথেও কোনো সামঞ্জস্য রাখেনি। সো টুডে, আজকে in 2024, আপনি যদি এখনও $25,000 ইনকাম করেন সিঙ্গল, অথবা $32,000 ইনকাম করেন যদি ম্যারিড হয়ে থাকেন, ফাইল জয়েন্টলি, আপনি যদি সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন, আপনার সোশ্যাল সিকিউরিটি হবে ট্যাক্সেবল। মেক্স নো সেন্স টু মি। কারণ অ্যাভারেজ হাউস, একটি অ্যাভারেজ বাসা যদি আপনি কিনতে চান, এখন কস্ট হয়
$400,000, $4,00,000। এবং আমি জানি অনেকে আবার হাসবেন যে হাবিব রহমান কি বলছেন, $4,00,000 দিয়ে কোনো বাসা পাওয়া যায়? ইয়েস, দিস ইজ ট্রু। নিউ ইয়র্ক স্টেটে তো পাওয়া সম্ভব না। ইয়েস, আপস্টেট মেবি। সো $400,000 prices have gone up. কিন্তু ট্যাক্স রুল কোনো রকম পরিবর্তন হয় নাই। there is no change in the rule, the tax rule that has been indexed for inflation. What a disaster. কাদের জন্য? ফর দ্য সিনিয়র্স এবং যারা সোশ্যাল সিকিউরিটি রিসিপিয়েন্ট পেয়ে থাকেন তাদের জন্য ইটস এ ডিজাস্টার। সো আলটিমেটলি এই বিলটি কি করবে? দে ইজ ট্রাইং টু ফিক্স ইট, এটা ফিক্স করার চেষ্টা করছেন, রাদার দেন ট্রাইং টু ইন্ডেক্স দ্য ফিগার ফর দ্য ইনফ্লেশন, যেটি করা উচিত তাদের আসলে ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যতা রেখে কাজ করা উচিত ছিল। সেটা না করে দে আর গোয়িং টু প্যাস্ট অ্যানাদার লেভেল, আরেকটি অন্য লেভেল অতিক্রম করছেন তারা। এবং তারা বলছেন লেটস জাস্ট মেক অল দিস ট্যাক্স ফ্রি, আমরা সবাই ট্যাক্স ফ্রি করে দিই রিগার্ডলেস অফ ইনকাম। আই লাইক দিস পার্ট। অ্যান্ড উই ওয়ান্ট টু মেক সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ট্যাক্স ফ্রি স্টার্টিং কবে থেকে? 2025 সাল থেকে, আগামী বছর থেকে। দিস ইজ ইম্পর্টেন্ট, আপনারা যারা দেখছেন, ভেরি ইম্পর্টেন্ট। নাও লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট, সেকেন্ড পিস অফ দিস বিল। রেজিং সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস, যখন আপনি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স বাড়াবেন অন দ্য মিডল ক্লাস অ্যান্ড অলসো ধনীদের, the wealthy people, and আমি অ্যাবসলিউটলি ক্লিয়ার হতে চাই about this one. এখন বর্তমানে আপনি যদি $168,000 $1,68,600 ইনকাম করে থাকেন তাহলে আপনি এফেক্টেড হবেন না। ইউ শুড নট বি ওয়ারিড অ্যাবাউট দিস। আপনার ইনকাম যদি $1,86,000 উপরে হয়ে থাকে, $1,86,600 উপরে হয়ে থাকে, ইউ উইল নট বি এফেক্টেড। ওকে, আসছি আরও বিস্তারিত কিছু তুলে ধরবো এর মধ্যে। সো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এই মুহূর্তে আছে 6.2% অফ ইউর পে। আপনি যেটাই পান সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ওকে, আপনি যে অর্থটি ইনকাম করেন সেখান থেকে 6.2% নিয়ে যাওয়া হয়। দিস ইজ কমপ্লিটলি সেপারেট। আপনি মনে রাখবেন এটি কিন্তু কমপ্লিটলি সেপারেট একটি ট্যাক্স ফ্রম ফেডারেল ইনকাম ট্যাক্সেস, ফ্রম ইউর মেডিকেয়ার ট্যাক্সেস, ফ্রম ইউর স্টেট ইনকাম ট্যাক্সেস, কমপ্লিটলি আলাদা। ইট ইজ ইন আ ক্লাস অফ ইটস ওন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স। ইট ইজ একটি আলাদা ক্লাস এটি। আপনি যদি মেক $100,000 ইয়ার, এক বছরে $1,00,000 ইনকাম করে থাকেন, আপনি পে করবেন $6,200 ইন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স জাস্ট বাই ইটসেলফ, শুধুমাত্র এটি জন্য। ইট ইজ আ লট অফ মানি। এবং এটি ফেরত পাবেন কখন? যখন আপনি রিটায়ার করবেন। ইউ আর নট গেটিং ব্যাক অ্যাজ এ ট্যাক্স ক্রেডিট অর এনিথিং। ওকে, সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস ফর এ পার্সন ফর ইচ। এটি হচ্ছে ম্যাক্সিমাম একজন মানুষের জন্য সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স। ওয়ান্স আপনি যখন আপনার ইনকাম যখন চলে যাবে $1,68,600, আপনাকে 6.2% সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স চার্জ করে, দে উইল স্টপ, এটি বন্ধ হয়ে যায়। সো এসেনশিয়ালি এটি হচ্ছে বাৎসরিক ক্যাপ, অর্থাৎ এটি হচ্ছে সর্বোচ্চ পন্থা। এর উপরে যখন ইনকাম করবে এটি আপনাকে আর ট্যাক্স করা হয় না। সো একটি প্রশ্ন থাকতে পারে, কেন এই মানে অ্যানুয়াল ক্যাপ বসানো হলো? এটি একটি ভ্যালিড কোয়েশ্চেন হতে হয়। হিয়ার ইজ দ্য অ্যান্সার। এবং আপনারা মনে হয় অনেকে এটি জানেন। নট এভরিবাডি, প্রত্যেকেই যারা আপনারা সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন, নট এভরিবাডি রিসিভ দ্য সেম অ্যামাউন্ট অফ মানি ফ্রম সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। সবাই কিন্তু একই পরিমাণ অর্থ পান না সোশ্যাল সিকিউরিটি থেকে, অর পেমেন্টস। কেউ বেশি পান, সাম পিপল রিসিভ $1,000 আ মান্থ, অনেকে আছেন $4,000 পেয়ে থাকেন। দ্যাটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট বাই দ্য ওয়ে। ওকে, কেউ আছেন 1,000 বা তার নিচে, কেউ আছেন $4,000 পেয়ে থাকেন। ওকে, দ্য গভর্নমেন্ট ক্যালকুলেট করে হাউ মাচ ইউ রিসিভড, আপনি কতটা পাবেন সেটা ক্যালকুলেট করে বেসড অন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, যেটি আপনি পে করেছেন ইন দ্য সিস্টেম ওভার ইউর লাইফ টাইম, আপনার জীবদ্দশায়। এইভাবে তারা ক্যালকুলেশন থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি $1,68,600 ইনকাম করে থাকেন বছরে, you are going to pay the maximum amount of social security. আপনি বছরে দিবেন সবচেয়ে হাইয়েস্ট 6.2%। যদি if you pay maximum amount, আপনি যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট পে করে থাকেন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স প্রতি বছর 35 বছর, for 35 years, এবং তারপর আপনি রিটায়ার করেন, আপনি পাবেন দ্য ম্যাক্সিমাম মান্থলি পেমেন্ট, যেটি আপনি যা পে করেছেন তা ট্রিপল হতে পারে, কোয়াড্রিপল, 4 গুণও হতে পারে, আবার অ্যাভারেজ অ্যামাউন্টও হতে পারে। সো ইটস ট্রিপল, কোয়াড্রিপল, দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট যেটি আপনি পে করেছেন। বাট তার কারণ হচ্ছে আপনি পে করেছেন, you paid a ton of social security taxes
into the system, এই সিস্টেমে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস, এইভাবে এটি কাজ করে। অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু রিসিভ ম্যাক্সিমাম বেনিফিট $4,000 এ মান্থ। ওকে, আমি জানি না আপনারা কতটা পে করছেন, আমি জানি না আমি যখন রিটায়ার করবো তখন পাবো কিনা, বাট আই হোপ টু সি দ্য ম্যাক্সিমাম মান্থ, বিকজ আনফর্চুনেটলি দ্যাট ইজ অলসো true for me. Okay, now okay, but here's the problem. সমস্যাটা কোথায়? যদি একটু চিন্তা করে দেখেন, যদি তারা এই ক্যাপটি অর্থাৎ 168,000 যে ক্যাপ, এই সর্বোচ্চ আছে এরপরে যে ট্যাক্স নেন না, এটি সরাই ফেলেন, তারা সরিয়ে নেন। ধরুন আপনি $3 লক্ষ ইনকাম করছেন বছরে, তাহলে আপনাকে 6.2% সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হবে অফ ইউর ইনকাম, এই ফুল $303 লক্ষ উপরে, না শুধুমাত্র 168 যেটি দিচ্ছেন সেটি না, যেটি কারেন্ট রুল। বাট দেন যেই মানুষটি এত পয়সা দিচ্ছে তার জন্য এটি কীভাবে কাজ করবে? হাউ ইজ গোনা ওয়ার্ক আউট ফর দ্য পারসন হু ইজ রিটায়ারিং অ্যান্ড পেইং দ্যাট মাচ মানি? তার জন্য কী হবে? সো এসেনশিয়ালি ইফ দ্য গভর্নমেন্ট, যদি গভর্নমেন্টটা চেঞ্জ করে থাকে, আপার মিডল ক্লাস যারা আছেন, ওয়েলথি ধনী যারা আছেন, মোর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স তাদের কাছ থেকে আসবে, এটি হচ্ছে তাদের ধারণা। দে আর পেয়িং মাচ মোর ইন টু দ্য সিস্টেম, অনেক বেশি দিচ্ছেন, তারা পাবেনও বেশি, এবং গভর্নমেন্ট নিডস টু কম্পেনসেট। গভর্নমেন্ট কী করতে হবে? তাদেরকে সেই পরিমাণ অর্থ ফেরত দিতে হবে যে পরিমাণ তাদের নিয়েছেন। অ্যাপ্রোপ্রিয়েটলি দে হ্যাভ টু কম্পেনসেট দ্যাট যখন তারা রিটায়ার করবেন, উইচ ইজ অবভিয়াসলি, যেটি আপনারা জানেন, দ্য গভর্নমেন্ট উইল নট ডু, বিকজ থাকতে হবে তো অর্থটি। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. অ্যাটলিস্ট ফেয়ারলি করতে পারবেন না। দেয়ারফর এই বিলটি কী করছে? পুশ করছে ফর ইনকাম রিডিস্ট্রিবিউশন টাইপ অফ আইডিয়া থেকে। দ্য প্রবলেম ইজ সোশ্যাল সিকিউরিটি কখনোই ডিজাইন করা হয়নি অ্যাজ এ টুল অফ সোশ্যালিজম অর ইনকাম রিডিস্ট্রিবিউশন। কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। আপনি পে করবেন বেশি, সিস্টেমে আপনি বেশি অর্থ ফেরত পাবেন প্রতি মাসে যখন আপনি রিটায়ার করবেন। ইফ ইউ পে লিটল, যদি অল্প দিয়ে থাকেন আপনি পাবেন অল্প যখন আপনি রিটায়ার করবেন, কারণ আপনি অল্প দিয়েছেন সিস্টেমে। নাও আইল টেল ইউ দিস, মানে যেটি বলবো এটা পার্সোনালি, দিস ইজ টু মি, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আই ডু কেয়ার ফর দ্য সিনিয়র্স, ফর এভরিবাডি। আই পার্সোনালি ডোন্ট কেয়ার। ওয়াই আই এম টেলিং ইউ, আমি বলছি এটি বলার কারণ হচ্ছে বিকজ I have lost the hope in our social security system. Not the system is bad, but the people যারা রান করছেন, I have no trust on them. So I have আমার যে হোপ সোশ্যাল সিকিউরিটির উপর ছিল বা এতদিন পর্যন্ত বিদ্যমান ছিল সেটি নেই। This is gone long time ago. এবং আমি জানি being a millennial, আমার বেশি ফেইথ এখানে থাকার প্রয়োজন নেই ইন দ্য সিস্টেম, কারণ মোস্ট লাইকলি ইট উইল নট অ্যাপ্লাই টু মি। আর তার অর্থ হচ্ছে, যে কথাটা আমি বলছি সতর্কবাণী, যে বাই দ্য টাইম আই রিটায়ার আই মে নট সি এনি মানি। আমি হয়তো কোনো অর্থই দেখবো না সোশ্যাল সিকিউরিটি যদি কারেন্ট সিস্টেমে যায়। সো দ্য বিল উড রিমুভ অ্যানুয়াল ক্যাপ, যে প্রসঙ্গে ফেরত যাই। অল ইনকাম, যত ইনকাম হবে আপনার, চার্জ করা হবে 6.2% সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স। দিস উড, এটা কাদের সবচেয়ে বেশি হার্ট করবে? আপার মিডল ক্লাসে যারা আছেন, দেখতে মনে হবে ধনী লোক কিন্তু আসলে ধনী নন, বা ধনীদের মতোই মনে হবে, তারা হবেন সবচেয়ে বেশি হার্ট, দ্য আপার মিডল ক্লাস, দ্য মোস্ট বাই ফার। তার কারণ হচ্ছে রিচ পিপল যারা আছেন তারা সবসময় কোনো না কোনো লুপ হোল বের করেন উইথ অল কাইন্ড অফ এক্সট্রা মানি, তারা কালেক্টও করেন বেশি আপনাদের আমাদের চেয়ে। ইট উড এক্সটেন্ড দ্য, আর এটি করার আরেকটি কারণ হচ্ছে, এইটি কী হবে, সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামের যে লাইফটি আছে আগামী 2033 সালে শেষ হবে বলছেন, এটি তারা আরও 20 বছর বাড়িয়ে নিয়ে যাবেন। এটি, আর আমরা যেটি সোজা বাংলা বলে থাকি, এটির হায়াত বাড়ানো হবে আরও 20 বছর। সো দে উইল পুশ ইট ব্যাক দ্য ইনসলভেন্সি টু 2054। জানাবেন আপনারা কি মনে করেন, কারণ এটি নিয়ে কিন্তু খুব শীঘ্রই আলোচনা শুরু হবে বড়সড়। আই থিঙ্ক সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম যেটি আছে ইজ গোয়িং টু ফেস এ মেজর ক্রাইসিস
সামনেই কিছু দিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে মেজর ক্রাইসিস, দে গোনা হ্যাভ টু ডু সামথিং, তাদেরকে কিছু একটা করতে হবে। অনেস্টলি নোবডি ইজ ডুইং দ্য রাইট থিং রাইট নাও। তারা কি করছেন, কত দূর নিয়ে যাওয়া যায়, দে জাস্ট ওয়ান্ট টু কিক দ্য ক্যান ডাউন দ্য রোড। বাট ইন 9 years, আগামী 9 বছরের মধ্যে there will be no more road. কত দূরে নিয়ে যাবেন সেই রাস্তাই তো থাকবে না। সো লিসেন, আমি মনে করি, আই হোপ এভরিবডি ইজ অ্যাওয়ার, আপনারা সবাই জানেন এবং জেনে রাখা দ্যাট ইফ ইউ ডোন্ট মেক চেঞ্জেস, ইফ দে ডোন্ট মেক চেঞ্জেস, যদি কোনো পরিবর্তন না হয় একেবারে, সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যেটি আছে, হোল প্রোগ্রাম, এটি মানে দেউলিয়া হয়ে যাবে 2033 সালে। অ্যান্ড দে আর গোয়িং টু ফোর্স, তারা ফোর্স হবে, প্রথমে কী করবে, বেনিফিট কাট করা শুরু করবে এখান থেকে। And that's written on the Social Security Administration. এটি লেখা আছে Social Security Administrationের গভর্নমেন্ট কাগজে, পাবলিকলি দিস ইজ অ্যাভেলেবল, আপনারা পড়ে নিতে পারেন। এক্সপ্লিসিটলি বলা আছে, পাবলিকলি বলা আছে, অ্যান্ড এটি তাদের প্ল্যানের অংশ, একটি অংশ। সো দ্য সিলেকশন, বাট following two election, so especially আবারও ইলেকশনের কথা চলে আসছি, ইলেকশন অ্যান্ড দিস ইলেকশন, স্পেশালি এই বছরের ইলেকশন এবং আরও দুটি ইলেকশন 2028, 2032, খুবই ইন্টারেস্টিং হবে সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটি নিয়ে। এনিওয়ে, ইটস আ ডেভেলপিং স্টোরি অ্যান্ড আমরা এটির উপর চোখ রাখছি। এটি কি হয় সামনে সেটি আমরা তুলে ধরবো আপনাদের কাছে। এবং এই অনুষ্ঠানের পরবর্তী অংশে যাওয়ার আগে আমাদের হয়তো একটি বিরতি নিতে হতে পারে, কিন্তু যেটি ওকে প্রডিউসার জানিয়েছেন আমাদের বিরতি নেওয়ার প্রয়োজন নেই। ওকে, যেটি এখন তুলে ধরবো সেটি হচ্ছে 10,000 ট্যাক্স ক্রেডিট ফর হোম বায়ার্স 2020। কোত্থেকে শুনেছি সেটি অনুষ্ঠানের শুরুতেই বলেছি। গতকাল স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন ওইটি উল্লেখ করেছেন। চলুন সেই অংশটুকু দেখে নিই, তারপরে আমি বলবো। And renovate 2 million affordable homes and bring those rents down. ওকে, কয়েকটি অংশে ভাগ করা যেতে পারে তার বক্তব্যে। একটি হচ্ছে নতুন যারা বাড়ি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য 10,000 ট্যাক্স ক্রেডিট থাকবে, বিস্তারিত জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আরেকটি অংশ হচ্ছে রেন্ট কমাবেন, আরেকটি বলছেন নতুন বাড়ি যারা তৈরি করা হচ্ছে কাজেই সাপ্লাই বাড়বে। রেন্ট যারা দিচ্ছেন, রেন্ট অন্যায়ভাবে বেশি নিচ্ছেন বড় বড় কর্পোরেশন, সেটির উপরে ক্র্যাকডাউন হবে। আরেকটি কথা হচ্ছে হোম ওনার ইন্স্যুরেন্স যেটি আছে, রিফাইন্যান্স করার সময় বাড়ে, সেটি যাতে না বাড়ে এবং তাদেরকে প্রথমবারের মতো $1,000 ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে। সো দিস আর অল গুড। এবং আমি মনে করি যারা নতুন বাড়ি ক্রয় করতে যাচ্ছেন, রিমেম্বার এটি কিন্তু বিল না, এটি কিন্তু প্রপোজাল, যেটি গতকাল আপনারা শুনলেন। এটি বিল আকারে আসবে হাউসে, তারপর সেনেটে, তারপর উনি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে। সো উনি যেটি অ্যানাউন্স করেছেন সেটি হচ্ছে $10,000 ট্যাক্স ক্রেডিট ফার্স্ট টাইম, প্রথমবারের মতো যারা বাড়ি কিনবেন তাদের জন্য। সো দ্যাট মেড যে অ্যানাউন্সমেন্ট যেটি করেছেন এটি হচ্ছে ইউনিয়ন অফ দ্য স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণে গতকাল রাতে। সো উনি কী করবেন, $5,000 ট্যাক্স ক্রেডিট ইচ ইয়ার, প্রতি বছর, টু ইয়ার্স $5,000 ট্যাক্স ক্রেডিট দেবেন প্রথম বছর এবং $5,000 ট্যাক্স ক্রেডিট দেবেন দ্বিতীয় বছর। What's the purpose of doing this? কেন করতেছেন? According to White House website, পারপাসটি হচ্ছে হেল্প হোম বায়ার, যারা নতুন করে বাড়ি ক্রয় করতে আছেন তাদেরকে হেল্প করা। এই হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট যেটি আছে সেটি এই সময় তাদেরকে একটু সহযোগিতা। সো হোয়াইট হাউস বলছে দ্যাট গিভিং দিস ট্যাক্স ক্রেডিট, এই ট্যাক্স ক্রেডিটটা দেওয়া হবে ইকুইভ্যালেন্ট টু আপনার মর্টগেজটি আছে, মর্টগেজের ইন্টারেস্টটি কমিয়ে নিয়ে আসা বাই 1.5%, 1.5% কমে আসবে, গিভ অর টেক। সো হোয়াইট হাউস আরও জানাচ্ছে যে এটি হেল্প করবে কত, তাদের এস্টিমেট বলছে 3.5 মিলিয়ন ফ্যামিলি যারা আগামী বছর বা এই বছর বাড়ি ক্রয় করছেন তাদের জন্য এটি খুবই সহায়তা। 3.5 মিলিয়ন মানুষ এটি সহায়তা পাবেন, ফার্স্ট টাইম হোম বায়ার্স ফর নেক্সট 2 years। সো বাইডেন আরও প্রপোজ করেছেন $10,000 ট্যাক্স ক্রেডিট ফর আমেরিকানস যারা বাড়ি সেল করবেন। আপনারা জানেন অনেকেই এখন বাড়ি সেল করতে চাচ্ছেন না, কারণ তারা যেই সময় কিনেছিলেন ইন্টারেস্ট রেট খুব কম ছিল, তাদের পেমেন্টও কম, অনেকের পে হয়ে গেছে। তারা যদি বাড়িটি বিক্রয় করেন আরেকটি বাড়ি কিনতে হবে হাই পেমেন্ট দিয়ে এবং হাই ইন্টারেস্ট দিয়ে। সো তাদেরকে দেওয়া হবে $10,000 ইনসেন্টিভ যারা বিক্রয় করতে চাচ্ছেন। দিস ইজ এ ডেফিনেশন অফ স্টার্টার হোম, যেটি শুনলেন প্রথমে। তারা বলছেন, দে আর সেইং দ্যাট দ্য হোম মাস্ট বি
এই শর্তটি আমার পছন্দ হয়নি। তারা বলছেন যে বাড়িটা আপনি বিক্রয় করতে যাবেন এইটি যাতে বিলো মিডিয়ান প্রাইস উইথিন দ্য কাউন্টি, এই কাউন্টিতে যে অ্যাভারেজ প্রাইস আছে তার থেকে কম হতে হবে, তখনই যদি আপনি বিক্রয় করেন তখন $10,000 পাবেন বিক্রেতা, সেলার। সো আমি মনে করি দিটস আ ভেরি টাফ থিং, কারণ বাড়ির দাম বাড়ছে, কমছে না, অ্যাভারেজ প্রাইসও বাড়ছে। সো দ্য পারপাস অফ দিস, হোয়াটস দ্য পারপাস? হোয়াইট হাউস বলছে যে দে ওয়ান্ট টু ডু, এটি করছেন তারা, তার কারণ হচ্ছে ফ্রিং আপ মোর স্টার্টার হোম, যাতে আরও বেশি ছোটোখাটো বাসা মার্কেটে আসে। Estimated is going to have 3 million families, তারা বলছেন এখান থেকেও 3 মিলিয়ন ফ্যামিলির জন্য বাসা ক্রয়ের জন্য মার্কেটে আসতে পারে। নাও ইন অ্যাডিশন টু দিস ট্যাক্স ক্রেডিট, অতিরিক্ত বাইডেন আরও বলছেন দ্য গোল ইজ টু বিল্ড অ্যান্ড রেনোভেট 2 মিলিয়ন হোমস, নতুন করে রেনোভেশন এবং নতুন করে তৈরি করা হবে 2 মিলিয়ন হোমস। দ্য কনসেপ্ট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ইনক্রিজ দ্য সাপ্লাই বাড়াবেন, দিস উড হেল্প ডিক্রিজ প্রাইস রেন্ট, যখন সাপ্লাই চলে আসবে অনেক বাড়ি থাকবে অ্যাভেলেবল, রেন্ট কমে আসতে বাধ্য হবে বা রেন্ট কমতে হবে। দ্যাটস হোয়াট দ্য হোয়াইট হাউস ইজ সেইং। এবং দিস ইজ জাস্ট দ্য ব্রডার সেন্স, আসলে ব্রডার সেন্সে যদি বলেন সামগ্রিক অর্থে, হেল্প উইথ দ্য হোম অ্যাফোর্ডেবিলিটি, আপনি জানেন বাড়ি ক্রয় করার যে ক্ষমতা সেটি একেবারেই তলানিতে এখন এই মুহূর্তে। সো এই অ্যাফোর্ডেবিলিটি না থাকার কারণে অনেকে ক্রয় করতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও, যাতে এই অ্যাফোর্ডেবিলিটি কিছু ধরনের ফেরত আসে, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন পারপাস। অ্যান্ড দ্য ওয়ে ইটস গোয়িং টু গেট ইস ডান ইজ, প্রেসিডেন্ট বলছেন যে অফার ট্যাক্স ক্রেডিট টু দ্য বিল্ডার্স, যারা বিল্ড করছেন তাদেরকেও ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে, হোম বিল্ডার্স। দিস ওয়ান ফর রেন্টার্স, এই অংশটি যারা রেন্ট আছেন তাদের জন্য এই অংশটি প্রযোজ্য। সো প্রেসিডেন্ট বাইডেন বলছেন যে উনি পদক্ষেপ নেবেন বা তার প্রশাসন পদক্ষেপ নেবেন ক্র্যাক ডাউন অন আনফেয়ার প্র্যাকটিস, যে আনফেয়ার প্র্যাকটিস করছেন যে ল্যান্ডলর্ড আছেন, যার কর্পোরেশনগুলি আছেন, তার মাধ্যমে রেন্ট বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, দে আর ড্রাইভিং আপ দ্য রেন্ট প্রাইসেস। সো প্রেসিডেন্ট বাইডেন বলছেন দ্যাট হি ইজ গোয়িং টু রুট আউট দ্য অ্যান্ড স্টপ ইললিগাল কর্পোরেট বিহেভিয়ার। এটি কতখানি কাজে দেবে আমি আই ডোন্ট নো, বাট এটি যেটি আমরা শুনেছি সেটি বলছি, যার কারণে উনি বলছেন যে স্পাইকিং আপ রেন্ট প্রাইসেস, আমেরিকার ফ্যামিলিতে সব জায়গায় আমেরিকাতে রেন্ট বাড়ছে, এই একটি অন্যতম কারণ। বাইডেন আরও বলছেন যে কর্পোরেশনস আর ইউজিং অ্যান্টাই কম্পিটিটিভ, আপনারা অনেকেই শুনে থাকেন এই কথাটি, আনফেয়ার, ডিসেপটিভ অ্যান্ড ফ্রজুলেন্ট প্র্যাকটিসেস, প্রতিটি কথাই আপনারা ইংরেজিতে শুনে থাকেন যে ডিসেপটিভ যেটি বলছেন সেটি আসলে সত্য নয়, মিথ্যে কথা বলছেন। ফ্রজুলেন্ট প্র্যাকটিসেস, যে প্র্যাকটিসগুলো আসলে ফ্রড। অ্যান্টাই কম্পিটিটিভ, এমনভাবে কম্পিটিশন করেন যে প্রতিপক্ষকে দাঁড়াতে দেন না, এই সব কিছু বন্ধ করবেন। বাইডেন বলেছেন যে হি ইজ গোয়িং টু ওয়ার্ক উইথ দ্য ডিপার্টমেন্ট অফ ডিওজে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এই প্রসঙ্গে যাতে তারা ক্র্যাক ডাউন করেন এই প্রাইস ফিক্সিং, কলুশন, তিনটি কোম্পানি একসাথে হয়ে তারা একই রেতে বলে যে এখানে আমরা $2,000 নিচে কোনো সিঙ্গেল ফ্যামিলি দিব না, এটিকে বলা হয় কলুশন। এটি যাতে না হয় এটির উপরে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে কাজ করা হবে, স্পেসিফিক্যালি রেফারিং টু দ্য কর্পোরেশন। সো এটি মনে রাখা যায়। এবং আপনারা অনেকে ইতিমধ্যে এটি শুনে ফেলেছেন, স্টেট অফ দ্য ইউনিয়ন, অবভিয়াসলি ইটস এ বিগ ইস্যু। দ্য বিগ কনসার্ন রাইট নাও যে সবচেয়ে বড় কনসার্নটি হচ্ছে হাউ আনঅ্যাফোর্ডেবল দ্য সিচুয়েশন ইজ, কতখানি আনএফোর্ড হয়ে দাঁড়িয়েছে বাড়ি ক্রয় করার ব্যাপারটি থেকে এবং রেন্টের ব্যাপার থেকে। বোথ বাইং এ হাউস, রেন্টিং এ হাউস, দুটি অ্যাফোর্ডিংয়ের বাইরে চলে যাচ্ছে। সো বাইডেন ইজ গোয়িং টু, যেটি অ্যানাউন্স করেছেন, যেটি হ্যাজ অ্যানাউন্স হিজ সলিউশন, উনি যেটি আছে গতকাল রাতে তুলে ধরেছেন পাবলিকলি এট দ্য হোয়াইট হাউস ব্রিফিং, ওকে, যেটি এখন অ্যাভেলেবল আছে কমপ্লিটলি তার ওয়েবসাইটে। বাট যেটি আমাদের সবার জন্য, আই ওয়ান্ট ইউ টু নো দ্যাট ভেরি ক্লিয়ারলি অ্যাবাউট দিস ক্যানট বি ডান, এটি কিন্তু কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে উনি করতে পারবেন না, যেটি উনি করার চেষ্টা করেছিলেন স্টুডেন্ট লোন ফরগিভনেসের সময়। এটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করা সম্ভব নয়, ইট হ্যাজ টু গেট অ্যাপ্রুভাল অফ দ্য কংগ্রেস, এটি কিন্তু কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগবে। দ্য হাউস, দ্য সেনেট, তাদের এখানে ভোট হবে। সো দিস ইজ গোয়িং টু গেট
ব্যাকিং ফ্রম সাম স্ট্রং ব্যাকার্স, অনেক স্ট্রং ব্যাকিং আছে এখানে, এটি একটি ব্যাপার। বাট বাকিটা দেখার উপরে রিমেইনস টু বি সিন কী হবে। বাট অলসো তারা যখন নেগোসিয়েশন করবেন, দে মাইট হ্যাভ মেজর মডিফিকেশন। যে অর্থটির কথা উনি বলছেন, যখন আলাপ আলোচনা শুরু হবে তখন এখানে পরিবর্তন, পরিমার্জন, পরিসাধন হবে, সবই হবে। তখন এখানে মেজর মডিফিকেশন হতে পারে কম্পেয়ার টু দ্য অরিজিনাল প্ল্যান, যে প্ল্যানটি আমরা শুনলাম তার কাছ থেকে। উই উইল সি হোয়াট হ্যাপেন্স। আমরা দেখব কী হয়, আমরা চোখ রাখছি সেই ব্যাপারটিতে, এবং এটির আপডেট আসতে থাকবে। ইটস অ্যানাদার নিউ থিং আমাদের সবার জন্য। সো আমরা এদিকে চোখ রাখবো। উই উইল কিপ ইউ আপডেটেড। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং সব সময়ের মতো সহযোগিতা দেওয়ার জন্য। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, এবং সেখানে গতকাল এবং গাজা পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম সেখানে যোগ দেওয়ার। সেটি শুরু হবে 8টায়। যাদের বাসায় টিভিএনের সার্ভিস আছে তারা তো সরাসরি দেখতে পারবেন, না হলে এটি ফেসবুকে দেওয়া হয় না, পরবর্তী আপনার ইউটিউবে দেখে নেবেন। কিন্তু আমি আশা করবো আপনাদের সবার বাসায় টিভিএনের সার্ভিসটি থাকবে। বিদায় নিচ্ছে এখনকার মতো। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।